গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে জুন মাসের 6 তারিখ, এখন ভোর 5টা 20 বাজে, সরি 6টা 20 বাজে। সকালবেলা একটু মাথা গড়বড়। আমি যাচ্ছি একটা ফুটবল খেলতে। সামনে ওয়ার্ল্ড কাপ ফুটবল, আর মাত্র 5 দিন বাকি। তার আগে নিজেরা একটু ফুটবল খেলে ঝালাই করে নিতে যাচ্ছি। কোথায় কি খেলবো সেটা ক্রমশ প্রকাশ্য, সব কিছু আপনাদের সামনে চলে আসবে একে একে। এখন আমি যাই আপাতত। আমার ফোনটা ওর কাছে দিয়ে দিই। মঞ্জু, বন্ধু, কি অবস্থা? গুড আফটার Good. লং টাইম। আফটার লং টাইম, আর এরকম বড় মাঠে, ঘাসের মাঠে, গ্রাস মাঠে অনেক দিন পরে এই যে আমাদের প্লেয়াররা। দেখেন ফোনটা নিয়ে যে আমি একদিন খেলে গেছিলাম। হ্যাঁ, তারপরে আর আসলে 36 ইয়ার্স। আফটার 36 ইয়ার্স ইন দ্য বুয়েট মাঠ। আর আমি জীবনে প্রথম খেলতেছি বুয়েট মাঠে আর কি। তাই না? হ্যাঁ তুই যখন বুয়েটে আসছিস তো আড্ডা মারতে খেলতে হ্যাঁ, আসছিস। খেলতে আসতাম না তখন। আমাদের খেলা দেখতে। আর তখন আমি ক্রিকেট খেলতাম, বুঝছো? Anyways. মাইন্ড ব্লোয়িং, রিফ্রেশিং। রিফ্রেশিং, বাট there is a very হ্যাঁ, hot sun. it gives you taste, litmus test. How strengthful you are at this. রাশি মোটামুটি মাশাআল্লাহ, So খারাপ it's a litmus test. নট ব্যাড, খারাপ না কিন্তু। Sometimes it's required, just হ্যাঁ, ডিহাইড্রেট হবি না, খালি পানি খেতে থাক। এক্স্যাক্টলি। এই বয়সে ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন হলে সমস্যা। পানি খেতে থাক। ঠিক আছে, আর একটু পরে আমাদের খেলা শুরু হবে আবার। চুল ঠিক কর। হ্যাঁ, তুই তো আমাদের সানগ্লাস দিলি না, আমি তো আনলাম না। সানগ্লাস তো আমার চশমা পরবি না। আচ্ছা, আমরা ফুটবল খেলা শেষ করে বুয়েট মাঠে এখন যাচ্ছি নাস্তা করতে। আমি মঞ্জু দুর্দান্ত প্লেয়ার এখনো, আগে তো আরো ভালো ছিল, বুয়েট টিমের ক্যাপ্টেন ছিল সে এক সময়। আর আমাদের সাথে আছে ছোট ভাই তন্ময়, দুর্দান্ত প্লেয়ার এবং দুর্দান্ত অর্গানাইজার। আজকে খেলাটা পুরোটা তন্ময়ের অর্গানাইজ করা। মঞ্জু, তুই কি ওয়ার্ল্ড কাপ খেলা দেখবি, মানে স্টেডিয়ামে বসে? ইনশাআল্লাহ। কোন ম্যাচ দেখবি? এখন পর্যন্ত আমার টিকিট হয়েছে তোর ফ্রান্স সেনেগাল, হ্যাঁ, আর্জেন্টিনা অস্ট্রিয়া রাউন্ড করবে। তুমি কোন দলের সাপোর্টার? অফকোর্স আর্জেন্টিনা। আর্জেন্টিনার টিমটা কেমন এবার? আর্জেন্টিনা স্টিল ব্যালেন্সড এবং আমার কাছে মনে হয় গতবারের চেয়ে এবারের দল আরও দুর্দান্ত। এইটা কেন, মানে আমি সোফার, এটা তন্ময়ের জন্য আমার প্রশ্ন আর কি। সোফার আমি যেটা দেখছি আর কি, বা সোফার মাই আন্ডারস্ট্যান্ডিং, টিম তো অলমোস্ট প্রায় সেমই। কে বলবে, তুমি বলবে না? আমি বলতে পারি ইনিশিয়ালি আগে তুই সাপ্লিমেন্ট। হ্যাঁ, তন্ময়ের ডিটেইলে বলবে। ওয়ান অফ দ্য রিজন ইজ কনফিডেন্স লেভেল। হ্যাঁ, আর টিম কম্বিনেশনটাও ভালো হয়েছে গত 4 বছর। কনফিডেন্স লেভেল একটা গতবারের চ্যাম্পিয়ন এবং ওরা চাঙ্গা, ওরা হারানোর কিছু নাই। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এক্সট্রা চাপ নাই যে ওয়ার্ল্ড কাপ পাইতে হবে। চাপ না থাকলে খেলা ভালো হয়। ওকে, ঠিক আছে। তন্ময়, তারা 1 মিনিট। হ্যাঁ, তন্ময়। হ্যাঁ, আমি নজরুল ভাইয়ের সাথে পুরোপুরি একমত। নজরুল ভাই বলার আগেই আমি আসলে আপনার প্রশ্ন শোনার পরেই আমার মাথায় প্রথমেই যে শব্দটা আসছে এটা হলো কনফিডেন্স। আর্জেন্টিনার এখন আসলে কনফিডেন্স লেভেলটা
মানে খুবই প্রত্যেকটা প্লেয়ার কনফিডেন্ট, ওভার কনফিডেন্টও আমি বলবো না, হ্যাঁ সবাই। এবং আরেকটা বড় কারণ হইলো সবাই জানে যে তার কাজটা কি, প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল কাজটা জানে। হ্যাঁ। আর এছাড়াও নজরুল ভাইয়ের সাথে আমি আরেকটা ব্যাপারে একমত, সেটা হচ্ছে যে আসলে আর্জেন্টিনার আসলে আগের বার অনেক কিছুই হারানোর ছিল। হ্যাঁ এইবার আসলে আগেরবার হারানোর খুবই কিছু খুবই নাই। চাপে ছিল, খুবই চাপে ছিল, বিশেষ করে সৌদি আরবের সাথে ম্যাচটা হারার প্রথম পরে ম্যাচ আরো- হারার পরে। হ্যাঁ আরো ক্লিয়ারলি বোঝা গেছে যে না, আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার, আমরা ফ্যান হিসাবে যেই চাপে ছিলাম, হ্যাঁ, প্রতিটা ভীষণ। প্লেয়ার তাহলে আসলে কি চাপটা কি অনুভব পরিমাণ করছে। চাপে এখন আসলে ছিল। আমরাও খুব রিল্যাক্স। এইখানে আমার একটা প্রশ্ন আছে যে গতবার আর্জেন্টাইন প্লেয়াররা জীবন জীবন মরণ পণ করে লড়াই করেছে, বিকজ দে প্লেড ফর মেসি। তো ওই জোশটা কি বা ওই মোটিভেশনটা কি এবার কাজ করবে মঞ্জু? এইবার আমার কাছে মনে হচ্ছে যে গতবার যেমন মেসি কেন্দ্রিক ছিল, হ্যাঁ। এইবার মেসি কেন্দ্রিক না হতে খেলা আরো জমজমাট হবে। মেসি কেন্দ্রিক হতে মেসির উপর চাপ ছিল, আর সবকিছু মেসিকে বেস করে অ্যাটাক হইতো, খেলা হতো। হ্যাঁ, প্ল্যানটাই হতো ছিল মেসির। ভিত্তিক। এইবার মনে হয় পার্শিয়ালি মেসি ভিত্তিক হবে, পার্শিয়ালি টোটাল ফুটবল। নাইস দ্যাট উইল বি, আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে খেলবে এরা। নাইস। আমার ধারণা যে, কারণ আমি ওদের একটা প্র্যাকটিস ম্যাচ দেখেছি আইভরি কোস্টের সাথে। দে আর নট অ্যাকচুয়ালি ফলোইং মেসি, রাদার দে আর হ্যাঁ। প্লেইং এজ এ টোটাল ফুটবল। টোটাল 11 জনের খেলা। 11 জনের একটা টোটাল ফুটবলটা, যেটা আর কি নাইস। জার্মান আগে যেভাবে খেলতো আর কি, ওইটা খেলবে এবার আর্জেন্টিনা। তন্ময়, আমি যদি নজরুল ভাইয়ের সাথে একটু যোগ করি, নজরুল ভাইয়ের সাথে একমত। আর হচ্ছে আর্জেন্টিনার আগের বারের মেসির সাথে যারা ছিল, মিডফিল্ড যদি বলি, ডিফেন্স লাইন যদি বলি, ডি মারিয়া, অটামেন্ডি বাদে বাকি সবাই একটু গ্রোয়িং লেভেলে ছিল, ভালো পটেনশিয়াল ছিল। এখন যদি আমি টিমের দিকে তাকাই, টিমের স্ট্রাইকার আলভারেজ, মিডফিল্ডে এনজো আর ম্যাকঅ্যালিস্টার, ওরা এখন ম্যাচিউরড প্লেয়ার। সো এখন সবাই জানে যে না, তারাও গেম চেঞ্জার। এখন আসলে আর্জেন্টিনা টিমে আসলে মেসির উপরে যে একাই ডিপেন্ড করতে হবে এরকম না। মেক্সিকো ম্যাচে যেমন আসলে মেসি গোলটা দেওয়াতেই খেলাটা বের হয়েছে, হ্যাঁ। এইবার আসলে দেখা যাবে যে আলভারেজ দুর্দান্ত ফর্মে, এবং ফর্মের বিচার বিবেচনায় এবার আমার কাছে মনে হয় আর্জেন্টিনা টিমের বেস্ট প্লেয়ার আলভারেজ। আচ্ছা। এবং আমার মনে হয় আর্জেন্টিনা টিমে এবার মানে আলভারেজ বেশ কিছু গোল করবে এবং মেসির উপরেও চাপ কম থাকবে। থ্যাংক ইউ মঞ্জু। এইবারে আমরা আর্জেন্টিনার সাপোর্টার বা তুই আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক আছে, বাট এইবারে কি মনে হয়, মানে কোন টিমটা সবচেয়ে মানে স্ট্রং মনে হয়, বা কোন টিমগুলা? আমার কাছে মনে হচ্ছে যে স্পেন, হ্যাঁ of course, Spain is one of the favorite. এক্স্যাক্টলি, দারুণ টিম, ভেরি স্ট্রং, ভেরি ইয়াং। স্ট্রং। এন্ড সেকেন্ড যদি বলি যে অফ কোর্স ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সও দারুণ, ফ্রান্সের সেই সব Super. দুর্দান্ত ফর্মে আছে সবাই। দুর্দান্ত। হ্যাঁ, and আমার একটা নতুন দল, মানে আমার কাছে মনে হচ্ছে এবার কিছুটা ভালো কিছু করতে পারে। কোন দল? সেটা হচ্ছে যে নতুন দল না বলবো না, সেনেগাল কাইন্ড অফ কিছুটা আমার কাছে মনে হচ্ছে একটু অ্যাডভান্স হবে গতবার। আসলে এই যে 6-7টা টিমের যে মানে একটা হয় না, এরাই ঘুরে ফিরে চ্যাম্পিয়ন। এর বাইরে ধর আফ্রিকা থেকে একটা টিম চ্যাম্পিয়ন হলে ভালো হতো। মরক্কো কিছু ভালো করতে পারে। মরক্কো, হ্যাঁ, ভালো প্লেয়ার, হ্যাঁ, ভালো মরক্কো, প্লেয়ার। হাকিমি এবং আর কয়েকটা প্লেয়ার আছে, ভালো। ঠিক জানি না, ওরা বেশ হ্যাঁ। ভালো। তবে স্পেন অ্যান্ড ফ্রান্স, আর্জেন্টিনা, হ্যাঁ। ব্রাজিল, ফোর অফ দেম অ্যাকচুয়ালি, ব্রাজিল strong. অলওয়েজ ফেভারিট। ভেরি ব্রাজিল ইজ ব্রাজিল, রাইট? এক্স্যাক্টলি। আমি ওই প্রথমে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমরা যারা 80 দশক 90 দশকে ফুটবল খেলা দেখা শুরু করছি, আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি, সেটা ঠিক আছে, ফর দিয়াগো ম্যারাডোনা, ফর সাম আদার রিজন। বাট আমরা কিন্তু ব্রাজিল ফুটবলের বিরাট ফ্যান ছিলাম। ওই সময় যে ব্রাজিল একটা রিদমিক সাম্বা ফুটবল খেলতো, সেটা দুর্দান্ত ছিল। তো ব্রাজিল টিমটা এইবারে কেমন? আমার কাছে যেটা মনে হয়, ব্রাজিল টিমে আমি যদি প্লেয়ার ধরে বিবেচনা করি, তাহলে ব্রাজিল টিমের প্লেয়ারগুলো দেখা যাচ্ছে যে তাদের ক্লাবের বেস্ট প্লেয়ার। যেই প্লেয়ারগুলো আছে প্রত্যেকেই তাদের ক্লাবে বেশ ভালো ফর্মে আছে। কিন্তু হচ্ছে আমার কাছে যে জিনিসটা ফিল হয় যে ব্রাজিল টিমের প্লেয়ারদের যে ক্যালিবার, সেই অনুযায়ী আসলে টিম কম্বিনেশনটা একটু কম, মানে টিমের খেলার প্যাটার্নটা মনে হয় এখনো ফিক্স না। সো এই কারণে আমার মনে হয় যে ব্রাজিল যেই ম্যাচগুলো জিতবে বা জিতে, সেখানে দেখা যায় যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে জিতে। কারণ ভিনিসিয়াস যেই ম্যাচ আসলে ভালো খেলবে, ওই ম্যাচে আসলে অপোনেন্ট টিমের জেতাটা আসলে খুবই ডিফিকাল্ট। কিন্তু আসলে টিমের সাথে কম্বিনেশন করে যে প্রতিটা ম্যাচই ব্রাজিল ভালো করবে, এই কনসিস্টেন্সিটা আমার কাছে মনে হয় ব্রাজিল টিমে অন্যান্য টপ ফেভারিট যারা, তাদের থেকে একটু মিসিং। এই জায়গাতে আমি ব্রাজিল টিমকে একটু পিছিয়ে রাখি। ওকে, আর্জেন্টিনার টিমের ব্যাপারে আরেকটা প্রশ্ন। আর্জেন্টিনা টিমের সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে মনে হয় না, সবার কাছে মনে হয়, সেটা হচ্ছে ডিফেন্স। গত ওয়ার্ল্ড কাপেও আমরা 2টা গোল করছি বা 2টা গোল কনসিভও করে ফেলছি। তো এইবার ডিফেন্স ডেপথটা কেমন মনে হয় তোমার?
ভাই আর্জেন্টিনার আসলে গতবারের ডিফেন্স লাইনটাও বেশ দুর্বলই ছিল। দুর্বল ছিল, হ্যাঁ। আর্জেন্টিনার টিমটা যখন আসলে গতবারের কথা যদি চিন্তা করি, যখন ডিফেন্স করছে মেসি বাদে মোটামুটি সবাই একসাথে ডিফেন্স করছে। এই কারণেই দেখা গেছে আর্জেন্টিনা আসলে মানে আর্জেন্টিনার ডিফেন্সটা দুর্বল দেখেই আর্জেন্টিনার ট্যাকটিক্সটা আমার কাছে মনে হয় যে মানে অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। আর্জেন্টিনা আসলে এই ট্যাকটিক্সে খেলতে পছন্দ করে এবং 11টা প্লেয়ারই বল না পাওয়া পর্যন্ত ফুল টাইম প্রেসে থাকে। এবং যদি আমি ফাইনাল ম্যাচের কথা বলি, ডি মারিয়াকে যখন 67-68 মিনিটের দিকে সাব করা হলো, তখন আর্জেন্টিনা একটু তাদের যে পেসটা, এই পেসটা থেকে একটু কমে আসলো। কমে আসার পরেই আসলে ডিফেন্সের দুর্বলতা মানে কেমন যেন মনে হলো সাইকোলজিক্যালি ডিফেন্সিভ হয়ে গেল ব্যাপারটা, কেমন দুর্বল হয়ে গেল। আর্জেন্টিনা যদি ডিফেন্সিভলি খেলতে চায় আমার মনে হয় তারা সাফার করবে, হ্যাঁ পেস করে খেলে, ওইটাই আর কি। মঞ্জু অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তন্ময় ভালো বলছে, ভালোই বলছে এবং আমি ফুললি মানে এটা এগ্রি করি ওর সাথে। তবে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গোলকিপার আর্জেন্টিনা। মার্টিনেজের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে অনেক কিছু। গতবার আমি যদি বলি ফ্রান্সের সাথে যে খেলাটা মার্টিনেজের লাস্ট মোমেন্টে যে সেভটা করেছে টেম্পারে, ওর নাম কি ফ্রান্সের প্লেয়ারটা যার বলটা যে সে হ্যাঁ ওই নামটা দ্যাট ওয়াজ দ্য গেম চেঞ্জার। একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটা ওই গোলটা হইলে তো শেষ, খেলাই শেষ হয়ে যায়। আউট রাইট, ইট ওয়াজ ইন ফাইনাল রাইট, ইট ওয়াজ ইন দ্য ফাইনাল এন্ড দ্য ফাইনাল মোমেন্ট অফ দ্য ফাইনাল, খেলার শেষের দিকে। এক্স্যাক্টলি ডি ক্যাম্পবেলের নাম কি জানো, ডেম্বেলে না, হ্যাঁ ওই আচ্ছা যাই হোক, নাম ভুলে গেছি, বয়স হয়ে গেছে। So Martinez, I hope he will perform consistently similar to last World Cup. হ্যাঁ যদি এটা করে দেন পার্ট অফ দ্য ডিফেন্স অ্যাকচুয়ালি গোলকিপারে কভার করে ফেলে, এটা আমরা সবাই কি করবো। ইয়েস, আর ওয়ান অফ দ্য থিং হচ্ছে যে মোস্ট অফ দ্য ম্যাচ প্লেয়াররা যেটা করে ট্রাইবেকারে নিয়ে যায়, ট্রাইবেকারে বল সেভ করার অদ্ভুত একটা গুণ আছে মার্টিনেজের, যে সবাই জানে সারা টাই ব্রেকারে গেলে কনফিডেন্স আর্জেন্টিনা মানে জেতার সম্ভাবনা বেশি। হাফ অফ দ্য থিংস হচ্ছে সাইকোলজিক্যালি উইক করে দেয়। হ্যাঁ ওর অনেক টেকনিক আছে, স্লেজিং টেকনিক। এবং এইটা মার্টিনেজের এইবার যদি একই রকম পারফর্ম করে আর্জেন্টিনা ডিফেন্সের ওই যে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। কারণ রোমিও অলসো ইজ গুড, বাট সামটাইমস সে রোমিও নাম রাইট, ক্রিশ্চিয়ান রোমেরো, হ্যাঁ রোমেরো, ও সামটাইমস খুব মানে বাজে ভুল করে, মিস্টেক করে ফেলে, সিলি মিস্টেক করে ফেলে। অনেক সময় চমৎকার সে ট্যাকল করে, বাট সামটাইমস এত মানে খুব সিলি মিস্টেক করে যেটা রিস্কি হয়ে যায় অনেক সময়। মার্টিনেজ কোলো মুয়ানির বিপক্ষে, আচ্ছা হ্যাঁ কোলো মুয়ানি একদম লাস্ট মোমেন্টে মানে 1v1 সিচুয়েশন, একদম গোল হইলে আসলে আর্জেন্টিনার এটা আউট জাস্ট, মানে শেষ তো খেলাই শেষ হবে। ওই একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড ইতিহাস তৈরি করছে ওই জায়গাটায়, সে চার হাত পায়ে যেটা পায়ে পুরো বডি ফ্ল্যাশ করে দিয়ে, এইটাই ছিল তার পুরো গেম, মানে মোমেন্ট চেঞ্জ করে দিয়েছে ওয়ার্ল্ড কাপ, এক্স্যাক্টলি চেঞ্জ করে দিয়েছে। এই সেভটা আমার মনে হয় যে আসলে এই সেভটা আসলে মানে বলবো না যে একটা মানে ইন্ডিভিজুয়াল একটা মোমেন্ট, আমার কাছে মনে হয়েছে এটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ মার্টিনেজ যে কনফিডেন্সটা গেইন করছে, আর্জেন্টিনা টিম যে কনফিডেন্স ছিল ওইটারই একটা সাইড বেনিফিট হিসেবে ওইটার একটা রিফ্লেকশন হয়েছে এই জায়গাটাতে, এক্স্যাক্টলি শরীরে একটা রিদম নিয়ে আসে। হ্যাঁ মানে আবার আগে ফিরে যায় স্কুলে, হ্যাঁ ক্লাস ফাঁকি দিয়ে মাঠে নামা, রোদের মধ্যে খেলা। হ্যাঁ ঘাসের গন্ধটা মাঠে, ঘাসের মাঠে ঘাসের গন্ধটা না মানে আমাদের কাছে এটা মানে নস্টালজিক। আমি ধরেন তন্ময় কোথাও ঘুরতে যাচ্ছি, একটা ঘাস, সবুজ ঘাস দেখলাম, আমার মনে হয় দৌড় দিয়ে নামি ওইখানে। সেটাই, এটা হচ্ছে আমাদের ছোটবেলার কি বলবো, এটা ছোটবেলার কেমিস্ট্রি, হ্যাঁ মানে এটা মিশে গেছে, ইনবিল্ট একটা ব্যাপার, একটা মানে ইনবিল্ট কি বলবো, এটা উত্তেজনা আর কি, হ্যাঁ এক্সাইটমেন্ট, অটোমেটিক গন্ধ পাইলেই মাঠের মধ্যে নেমে যাওয়া, মাঠের মধ্যে সেই। তো যাই হোক 6:30 থেকে আমাদের কর্মকাণ্ড শুরু, এখন প্রায় 10টা বাজে, আমরা এখন খেলাধুলা করে যাচ্ছি বুয়েট ক্লাবে, বুয়েট মাঠে খেলাধুলা করে আমরা যাচ্ছি এখন কফি নাস্তা ইত্যাদি করতে। বুয়েট ক্লাবে যেতে পারি, কিন্তু আমরা আগেই প্ল্যান করে ফেলেছি। বুয়েট ক্লাবে ব্রেকফাস্টে মানে খুব একটা জমবে না, আমার মনে হয় সাও পাওলোতে সবসময় বসি, ভালো, হ্যাঁ পরিবেশটা ভালো। লেটস কাম ব্যাক টু ফুটবল अगेन। ওই যে জার্মানি একটা টিম আছে না, একবার গ্যারি লিনেকার মনে আছে, ওই যে 86 ইংল্যান্ডের 86 মানে গোল্ডেন বল পাইছিল সবচেয়ে বেশি গোল দিয়ে। ও বলছিল সব 22টা না 24টা দল ফুটবল খেলে আর জিতে জার্মানি ওয়ার্ল্ড কাপ খেলে। জার্মানি কি অবস্থা এবার, তোর আপডেট আছে? জার্মানি এই বছর জার্মানির টিম সম্পর্কে আমি একটা দুইটা খেলা দেখেছি, এবার আমার কাছে মনে হয় না
আগের জার্মানি নাই ওই আমার কাছে সেটা মনে হয়েছে আগে যে হ্যাঁ। জার্মানিকে চিনতাম সেই জার্মানি না নাই। লোথার ম্যাথুস বা হ্যাঁ রুডি ভলার মনে হয় বালাক, ক্লিন্সম্যান, হ্যাঁ বালাক, তারপরে জেনারেশনের দুর্দান্ত বালাক এবং অন্যান্যরা এবং যখন ছিল আমাদের সেই টার্কিশ যে প্লেয়ারটা হ্যাঁ। মেসি, ওজিল ওজিল ওদের চাইতে এখনকার এই টিম আমি খুব একটা মানে আমার কাছে মনে হয় না সেই ওইরকম আগের যে ধার আছে। আমাদের বলে ভাই, হ্যাঁ ভাই, আমি তন্ময়। এটাতে একদম একমত। আসলে জার্মানির আমার মনে হচ্ছে একটা ট্রানজিশন ফেজ চলতেছে। হ্যাঁ আগের যে প্লেয়ারগুলো ছিল গোমেজ, মুলার, যারা রিসেন্ট ওয়ার্ল্ড কাপগুলো 6-এর ওয়ার্ল্ড কাপ, 10-এর ওয়ার্ল্ড কাপ, 14-এর ওয়ার্ল্ড কাপগুলোতে খুব পিক ফর্মে ছিল নয়ার। তো এখন মনে হচ্ছে যে আসলে এই ট্রানজিশনটা মানে জার্মানি টিমে এখন অনেক নতুন অনেক হাই ক্যালিবারের প্লেয়ার আছে, বাট অনেক অনেক গ্রো করতেছে। যেমন হচ্ছে যদি বলি যে মাইকেল অলিসের কথা, সো খুবই দুর্দান্ত প্লেয়ার, কিন্তু পুরো টিমটাই নতুন করে গ্রো করতেছে। জামাল মুসিয়ালা হ্যাঁ মুসিয়ালা দারুণ প্লেয়ার, মুসিয়ালা মুসিয়ালা player। ফ্যান খুব। দারুণ প্লেয়ার। সো আমার মনে হয় ভাই জার্মানি এখন আসলে টপ 3-4টা টিমের মধ্যে থাকবে না, কিন্তু আমার মনে হয় জার্মানির এখন যে পটেনশিয়াল টিমটা আছে হুম। এটা আসলে আমার মনে হয় ভাই পরের ওয়ার্ল্ড কাপ থেকেই আসলে একটা ডিজার্ভিং ওয়ার্ল্ড কাপ ক্যান্ডিডেট হবে। হ্যাঁ হইতে পারে। আবার আরেকটা কি ইটালিরে খুব মিস করি ওয়ার্ল্ড কাপে। ইতালি সারপ্রাইজিং হ্যাঁ ইতালি মানে এটা কোনো কথা, পরপর দুটো ওয়ার্ল্ড কাপে ইটালি নেই। নট অফ দ্য কোয়ান্টিটি প্লেয়ারের কারণে না কোয়ালিটিরও কারণে না, মোস্ট অফ দ্য অফিশিয়াল রিজনস হ্যাঁ মোস্ট অফ অনেকেই বলে যে ইটালি politics, ফুটবলে পলিটিক্স মাফিয়া মাফিয়া এগুলো আর অনেকটা বাংলাদেশের সাথে মিল আছে কারণ অনেক প্লেয়ার আছে কোয়ালিটি বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইতালি লাস্টে হচ্ছে আপনার যে খেলাটা হইলো মানে খুব জমজমাট খেলা, ওই যে আর্জেন্টিনার সাথে যেটা হ্যাঁ আপনার হচ্ছে ইতালি ছিল ইউরো চ্যাম্পিয়ন আর আর্জেন্টিনা আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকা চ্যাম্পিয়ন। দেন সুপার কাপ হইলো, তো হচ্ছে আর্জেন্টিনা 3-0 গোলে জিতলো, ডি মারিয়া গোল দিল, ডিয়াবালা গোল দিল ওই ম্যাচটায়। তো এই ম্যাচের পর থেকেই আসলে আস্তে আস্তে মনে হয়েছে ইতালির পুরো একটা ডাউনফল শুরু হয়েছে। খুবই মানে আনফরচুনেট, মানে ইতালির খুব প্যাশনেট সাপোর্টার না থাকলেও আসলে অনেক ফ্যান আছে যারা ইতালির খেলাটা পছন্দ করতো। আমাদের দেশে ও তো ছোট ভাই কিন্তু বড় হয়ে গেছে। আমাদের দেশে প্রচুর যারা স্মার্ট মেয়ে আছে না, তারা ইটালিকে খুব সাপোর্ট করে। তার প্রধান অন্যতম কারণ হচ্ছে ইটালিয়ান খেলোয়াড়রা খুব সুদর্শন। বেজিও রবার্টো ওই যে ওই সময় থেকে আর কি, রবার্টো বেজিও, তারপরে হ্যাঁ ফ্যান ক্রিয়েট করছে, তারপরে মালদিনি, তারপরে আরো একটা গোলকিপার ছিল জেঙ্গা, দুর্দান্ত হ্যান্ডসাম ছিল। হ্যাঁ এসব তো- কারণে তো আমাদের জেনারেশনের যারা ফুটবল ফ্যান ছিল, বিশেষ করে মানে মহিলা ফ্যান, তারা অনেকেই ইটালিকে সাপোর্ট করতো। হ্যাঁ ওইটা একটা গ্রুপ হ্যাঁ মানে ওইসব কারণে করতো, খেলার চেয়ে বেশি মানে ওইটা একটা ফ্যান্টাসি গ্ল্যামার গ্ল্যামারাস কারণে গ্ল্যামারাস কারণে অনেকে ইটালিকে সাপোর্ট করতো। আর ইতালি টিম ভাই আসলে লাস্ট 4 বছর আগেও কিন্তু আসলে খুবই ভালো ছিল। আপনার ডিফেন্স লাইন যদি দেখেন আপনি, হ্যাঁ মানে বনুচি ছিল, হ্যাঁ গোলকিপারে বুফন ছিল, হ্যাঁ আপনার হচ্ছে ইকার্ডি ছিল ফ্রন্টে, হুম। মানে খুব ভালো পির্লো ছিল। এবং ওরা তো ইউরো চ্যাম্পিয়ন হলো না 2020-এ, ছিল, মানে 21-এ বেশি দিন যেটা, আগের কথা না, হ্যাঁ এক্স্যাক্টলি 22-এ 20-এ ওই তো 20-এরটা 21-এ হয়েছে মানে কোভিডের কারণে। এবং তাড়াতাড়ি আসলে ফল করে গেল, আনফরচুনেট। আমরা মোটামুটি এখন গুলশান চলে আসছি। আমাদের ব্রেকফাস্ট প্লেসের কাছাকাছি আলাপ চলতে থাকবে। ব্রেকফাস্টে আমাদের সাথে বোধহয় আরো 2-1 বন্ধু বান্ধব জয়েন করবে। তো একজন জয়েন করবে, আরেকজন জয়েন করার কথা ছিল পুরোনো বন্ধু, সে একটু ব্যস্ত থাকায় আসতে পারতেছে না। তা আলাপ চলতে থাকবে আশা করি। ব্রেক কি বাত হ্যাঁ, ফ্রান্সের কি অবস্থা? মানে ফ্রান্স তো 18-এ চ্যাম্পিয়ন, 22-তে রানার্স আপ, এবং এইবারও বেশ শক্তিশালী দল। সো হোয়াট আর দ্য ডিফারেন্সেস মানে 18, 22, 26-এর টিমে? আমার কাছে যেটা মনে হয় ভাইয়া যে মানে ফ্রান্স টিম বরাবরই ভালো, হ্যাঁ। এবং ফ্রান্স টিমের হচ্ছে আগে যেই প্লেয়ারগুলো ছিল এখন টিমে বেশ কিছু চেঞ্জ আসছে। যেমন হচ্ছে ফ্রন্ট লাইনে আগে এমবাপ্পে, বেনজেমা, জিরুট এই প্লেয়ারগুলো ছিল, এখন এমবাপ্পের সাথে নতুন কিন্তু হচ্ছে ডুয়ে, ডেম্বেলে, এরা হচ্ছে মেইন লিডটা দিবে। সো আমার কাছে মনে হয়েছে ফ্রান্সের আগের জেনারেশন থেকে এই জেনারেশনের যে চেঞ্জটা, এই চেঞ্জটা ভালো একটা ট্রানজিশন হয়েছে, এবং বরাবরের মতোই আমার কাছে মনে হয় মানে আর্জেন্টিনার পাশাপাশি ফ্রান্স হচ্ছে এবারের হট ফেভারিট। সো
মানে বাকি টিমগুলো জার্মানির কথা বলতেছিলাম, ওকে বলছি, জার্মানির সাথে ব্রাজিলের কথা বলতেছিলাম, এই টিমগুলোর যে ট্রানজিশন, এই ট্রানজিশন ফেজে তারা সাফার করতেছে। কিন্তু ফ্রান্সের পাইপলাইনটা খুব স্ট্রং ছিল, যার কারণে আমার মনে হয় তাদের ট্রানজিশনটা খুব ভালো হয়েছে এবং মানে ওয়ার্ল্ড কাপে তারা ডেফিনেটলি টপ আমারও তাই মনে হয়। আমার যেটা মনে হয় যে এবার হাতে কলমে ফ্রান্স অ্যান্ড স্পেন ইজ দ্য স্ট্রংগেস্ট টিম, মানে এই দুইটা টিম আর কি। Player এর quality তাহলে আমরা একটা কুইক একটা করি, জিজ্ঞেস করি এবার চ্যাম্পিয়নকে, জাস্ট এ ওয়াইল্ড গেস। ভাই আমার মনে হয় এবারে চ্যাম্পিয়ন ফ্রান্স। ওকে, ফ্রান্স এবারে চ্যাম্পিয়নকে। আর্জেন্টিনা। ভাই শরীফ ভাই বলেন এবারে চ্যাম্পিয়নকে। আর্জেন্টিনা। ওকে, ঠিক আছে, দেখা যাক, আমরা ফাইনালের পরে আবার মিট করব। আচ্ছা, মন থেকে চাই, জানি কিন্তু আমি মুখ দিয়ে বললে না, আর্জেন্টিনা জিতে না ভাই, মন ভাই উফা লাগে ভাই। এই যে শরীফ ভাই এতক্ষণ শফিক ভাই এতক্ষণ একটা কথা বলছে, ওই যে 86-র খেলা চোখে লেগে গেছে, right. ওটা আর মানে চোখ না থেকে চোখে লেগেছে তাও না, মানে ওই ম্যারাডোনার মতো কেউ না কেউ আসলে এয়ারপোর্ট থেকে পড়তে গিয়েতেই কাছাকাছি। আর্জেন্টিনা ওই যে ওই স্টাইলে খেলে তো, আর ওই ম্যারাডোনার যে যেটা বললাম তুমি যে চোখে লাগা, ফলে তখন আর্জেন্টিনার প্রতি সেই সাপোর্ট কিংবা এটা চলে আসে। ভালোবাসা তো এমনি হয়। ওইটা আপনি মানে আপনার আবেগের অংশ হয়ে গেছে ম্যারাডোনা, পার্ট অফ ইউর ইমোশন আর কি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই। Please subscribe Bichitro Station channel.